যে যেমন সুবিধা, হাঁটুতে হাত রাখবা না, এটা নামাজের সময় খালি, অন্য সময় না, যাতে করে তোমার বসাটা নামাজের মতো না হয়ে যায়, নামাজের সুরত না হয়ে যায়। এটা তো আল্লাহর জন্য খাস, ওই সুরতটা মানুষের সামনে এরকম না। মনে থাকবো তোমার? মনে থাকবো তো সবার? আজকে পরীক্ষা, আগামীকাল কি কি মাসালা? না দোয়া না, শুধু মাসালা। শুধু মাসালা? বই আছে এর জন্য আলাদা? কি বই? নুরানি বইগুলো বেলায়েত সাহেবের লেখা। আচ্ছা, বেশ ভালো। বন্ধ কবে? হ্যাঁ, কয়দিন বন্ধ? আচ্ছা, বাড়িতে কেরা কি করবা চিন্তা করছো? কত দেখি পরিকল্পনা কি, কে কি করবা? মানে এই ফ্যানটা বন্ধ করলে ভালো হয়। আগে দাঁড়িয়ে বন্ধ করেছে। বাড়িতে কে কি করবা, কি পরিকল্পনা করছো কও দেখি? ওমর কই থাক, নাম দেওয়া দাও ওখানে। কেউ চিন্তা করছো বাড়িতে গিয়া অমুকখানে বেড়ে বেড়ে যাবো? কেউ নদীর পারে, চিনি তো না এটা, কেউ খালার বাড়ি, কেউ মোবাইল খুব দেখা দেখব ঠিক মতন, এই চিন্তা কেউ করো নাই? সত্য কথা বলো, দোষ নাই, সত্য বললে সমস্যা নেই, শাস্তি হবে না, কোনো অসুবিধা নেই। বাড়ি থেকে মোবাইল দেখবা কেনা কেনা নিয়ত করো নাই? করো নাই? দুই একজন করে নাই, বাকিরা করছে। আচ্ছা, এমনি মোবাইল দেখো কেনা কেনা বাড়িতে গিয়া? নেট চালাও কে কে দেখো? হাতটাও দিকে, সত্য কথা বলো দেখি, সত্য বলো। মাশাআল্লাহ, সত্য বলছো, আমি খুশি। আল্লাহ সত্য বলার তৌফিক দান করুক, সব সত্য থাকার তৌফিক দান করুক। নামাও। তার মানে আগে দেখছো, অভ্যাস আছে, বাড়ি থেকে দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুশকিল হলো এটা, তোমরা যে পড়া পড়তে আসছো, আল্লাহ তাআলার কালাম সিনায় ঢুকাইতে আসছো, এই পড়া আর মোবাইল একটা ওটার বিপরীত। মোবাইল যে দেখে নেট ব্যবহার করে, আল্লাহ তার এই কালাম দেয় না। তার সিনাও নাপাক থাকে, চোখ নাপাক থাকে, দেমাগ নাপাক থাকে, নাপাক জায়গায় আল্লাহ তাআলা কালাম দেন না। পড়তে আসছো কালাম, চাও তো কালাম, কিন্তু কাজ করতেছো কালামের বিপরীত, তাহলে কালাম মিলবে? যে অনেকে আছে সবক ইয়াদ নাই, ইয়াদ হয় না, কিংবা 7 সবক ইয়াদ নাই, ভুলে গেছে, আমুকতে পারে না, একবার 3বার ঘুরে ঘুরে, এই ছেলে কোন দিকে তাকাও, এরকম আছে না অনেকেই? অনেক কারণ, তার মধ্যে একটা বড় কারণ হইল সবক পাকা ইয়াদ করে না। এই বসো না সব, সবক পাকা ইয়াদ করে না, এই একটা বড় কারণ। সবকে ইয়াদের সময় নষ্ট করে, ধ্যান খেয়াল করে না, অন্যদিকে তাকায়, কথাবার্তা বলে, খুব মনোযোগ দিয়ে এক ধ্যান দিয়ে পড়ে না। 2 নম্বর, পরে মুখ দিয়ে বিবৃতি করে, কিন্তু মন দিয়ে না। 3 নম্বর, যেই পরিমাণ পড়া দরকার সেই পরিমাণ পড়া না। পাতার মধ্যে পাতা লইয়া, মেহেন্দি পাতা লইয়া একবার ঘষা দিলে কি ওইটা রং উঠবো, ফাঁকি হয়ে যাব? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত পাতা একদম ভেঙ্গিয়া চুইরা ফাঁকি হইয়া মিহিন না হবে, ততবার কি করতে হবে? ঘষতেই হবে, নাকি? 1-2 বার শুকনো মরিচ জলা দিলে কি ওইটা ফাঁকি হয়ে একদম পাউডার হয়ে যায়? না,
ওইরকমই যেই পরিমাণ পড়া পড়লে দিলের ভিতরে হচ্ছে বসে থাকবো, ক্ষুধাই হয়ে যাইব, ওই পরিমাণ পড়া হয় না। পড়া হয় কম, কেউ 3 বার, কেউ 5 বার। অনেক ছেলেকে জিজ্ঞেস করে দেখছি, তুমি সবাইকে করো, কয়বার করে পড়ো? 4-5 বার করে পড়ি। আর যে 4-5 বার করে পড়ে সেই লোকটার পড়া কখনো ইয়াদ থাকবে না, কিয়ামত পর্যন্তও না। ব্রেন ইয়ার হইলেও কাজে লাগবে না। এটা ঘষতে হবে, পড়তে হবে এক একটা আয়াতকে এত পরিমাণ, যাতে করে তুমি হাসতে, খেলতে, দৌড়াইতে পড়তে পারো, একে একেই পড়া হয়ে যায়। আর যেই পড়া চিন্তা করে শোনার লাগবে, ওটা এদ না, মিথ্যা কথা। ওস্তাকে বলে খুঁজতেছে আর চোখ বন্ধ চিন্তা করতেছে। চিন্তা ছাড়া যে মুখ দিয়ে পড়তে পারো অনর্গল, ওইটা হলো পড়া। পড়বা এমনভাবে, এত বেশি পরিমাণে ঘুমায় পড়লে স্বপ্নে কইতাছো, একলা একলাই বিড়বিড় করতেছো। ওই রকম পড়া হইলো পড়া, ওই পরিমাণ পড়া হইলো পড়া। কথা বুঝছো নি? মনে করো তুমি সবাকে ইয়াদ হয় না, তোমার কাজ কি? একটা আয়াত পড়া শুরু করলা, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার পড়তে পড়তে 50 বার পড়বা। তারপরে দ্বিতীয় আয়াতটা শুরু করলা, ওটাও পড়তে পড়তে 50 বার পড়বা। 2টা হয়ে গেল, এই 2 আয়াত 20 বার পড়বা মিলে। পড়া হয়ে গেল, তৃতীয় আয়াত পড়বা 50 বার। এরপরে 3 আয়াত পড়বা 20 বার, এবং সে পড়বা যে 20 বার পড়া মুখস্থ বলবা না দেখে। এরকম করে করে পড়ো, যতটুকুই হইল, যা পাকা হইল, এটা ভুলবা না, মজবুত হয়ে গেল। তখন 7 শ্লোক শোনাতে অসুবিধা হইব না, আমুক্ত শোনাইতেও অসুবিধা হইব না। পড়ো, 2-3 বার করে পড়ো, কোথায় কোথায় খালি চিন্তা করে শোনাও, ওইটা পড়াও হয় না, ওইটা মনেও থাকে না, ভুলে যাওগা। এরকম না হয়। তৃতীয় কারণ হইল গুনাহ। গুনাহ যে যত বেশি করে, তত বেশি তার থেকে আল্লাহ পাক কালামের নূর আল্লাহ ছিনে নেয়। গুনার মধ্যে 2টা গুনাহ সবচেয়ে বেশি বড় বর্তমানে হইতেছে। একটা হলো মোবাইলে চোখ দিয়া দেখতেছো বিভিন্ন তামসা, চোখে গুনাহ বড় গুনাহ হইতেছে। দ্বিতীয় হলো এই গুনাহগুলি চোখ দিয়ে দেখার কারণে মনের ভিতরে বাজে খেয়াল আসে, খারাপ জিনিস খারাপ গুনাহ শেখা হয়, হাত দিয়ে গুনাহ করতে শুরু করে দেয়, স্বাস্থ্য নষ্ট হয়, দিমাগ নষ্ট হয়, শরীর নষ্ট, চোখে পাওয়ার নষ্ট হয়, সর্বাঙ্গ নষ্ট হয়ে যায়। ওরা তো যাই। যদি তোমরা এই 2টা গুনাহ থেকে বাঁচতে পারো এবং ওই নিয়ম পড়তে পারো, যে নিয়ম বললাম, তাহলে পাক্কা ইয়াদ হবে, হাফেজ ভালো হইবা, আল্লাহর কাছেও আপন হইবা, মানুষের কাছে আপন হইবা। কথা বুঝছো নি? কথা বুঝছো আমার? কে কে বুঝছো? কে কে বুঝছো? তাহলে ইনশাআল্লাহ এভাবে কি আমল করা সম্ভব? আমি যে বললাম এভাবে করা সম্ভব কি সম্ভব না? কে করতে রাজি? কে কে করতে রাজি কও দেখি, নামাও। সত্য কথা বলবা, এবার বাড়ি থেকে মোবাইল দেখবা না, এই পাক্কা নিয়ত করে ফেলো। কে কে দেখবে না কও, পাক্কা নিয়ত করে ফেলো যে ইনশাআল্লাহ মোবাইল দেখবো না। ভুল পিছনে দেখছি, অন্যায় করছি, আর দেখবো না এখন থেকে মোবাইল। এরকম করে আগে আসো, আল্লাহকে দেখায় রাখো, আল্লাহকে দেখে, আল্লাহ দেখতেছেন। বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, বলো জুড়ে কও, এখন থেকে আর মোবাইল দেখবো না। পারবো তো ইনশাল্লাহ? যদি পড়া হইব, নামাও, বলো
হাতে হাতে মোবাইল ফোন, হাতে হাতে মোবাইল ফোন, দূরে কও, জোরে কও। হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করে খুন, ঈমান আমল করে খুন, হাতে হাতে মোবাইল ফোন, হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করে খুন, ঈমান আমল করে খুন, দেখতে দেখতে মোবাইল ফোন, দেখতে দেখতে মোবাইল ফোন, কও। নেক আমলে ধরছে ঘুন, আমলে ধরছে খুন, দেখতে দেখতে মোবাইল ফোন, মোবাইল ফোন, নেক আমলে ধরছে ঘুন, আমলে ধরছে খুন, কও। হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করে খুন, জোরে কও। আবার দেখতে দেখতে মোবাইল ফোন, নেক আমলে ধরছে ঘুন, জোরে কও। দেখতে দেখতে মোবাইল ফোন, নেক আমলে ধরছে ঘুন, আবার কও, জোরে কও। বলো। হাত দ্বারা গুনাহ, শরিয়াতে মানা, কও। আবার আবার অত্যাধুনিক জিনা, শাস্তি হবে মহা, অত্যাধুনিক জিনা, শাস্তি হবে মহা, কও। কও। বাঁচতে যাও পানা, মালিকে দু জাহাঁ, বাঁচতে চাও পানা, মালিকে দু জাহাঁ, বাঁচতে চাও পানা, মালিকে দু জাহাঁ, কও। কও। বাস আবার কও। হাত দ্বারা গুনাহ, শরিয়াতে মানা, কও। হাত দ্বারা গুনাহ, অত্যাধুনিক জিনা, অত্যাধুনিক জিনা, কও। শাস্তি হবে মহা, কও। হাত দ্বারা গুনাহ, শাস্তি হবে মহা, অত্যাধুনিক গুনাহ, শাস্তি হবে মহা, অত্যাধুনিক জিনা, শাস্তি হবে মহা। অত্যাধুনিক জিনা, শাস্তি হবে মহা। বাঁচতে চাও পানা, বাঁচতে চাও পানা, মালিকে দু জাহা, মালিকে দু জাহাঁ, কও। বাঁচতে চাও পানা, মালিকে দু জাহাঁ, বাঁচতে চাও পানা, মালিকে দু জাহাঁ, নষ্ট হবে দেহ, পচে যাবে রুহ, রুহ ও। নষ্ট হবে দেহ, পচে যাবে রুহ, কও। নষ্ট হবে দেহ, পচে যাবে রুহ, তাহলে বাড়ি থেকে মোবাইল কে কে দেখবা? হাতের দ্বারা গুনাহ কেরা কেরা করবা? যারা করতেছ পাক্কা তওবা করবা। দেয়ালে, গোসলখানা, বাথরুমে, এখানে সেখানে তুমি না ভাবছো যে কেউ দেখে না, আল্লাহ দেখে। যেমন কর্ম তেমন ফল। তুমি আকাম করবা, অন্যায় করবা, শাস্তি ঠিকই পাইবা, কেউ না দেখলেও। জায়গা মতো দেখতেছেন আল্লাহ। এর মধ্যে কেউ কেউ আছে আমার চোখে ভাসতেছে, বলতে পারবো, তাও বললাম না। সাবধান হও, সতর্ক হও, তাওবা করো আল্লাহর কাছে। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে তো?
এই তরিকায় পড়বা, এই আমল করবা। আচ্ছা, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খিলাফত, যদি কও কও মুক্তির মুক্তির রাজপথ, মুক্তির রাজপথ, ইসলামী হুকুমত, ইসলামী হুকুমত, মুক্তির রাজপথ, মুক্তির রাজপথ, ইসলামী খিলাফত। ইসলামী খেলাফত, কও মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, মুক্তি, রাজপথ, ইসলামী খেলাফত, কও রাজপথ, ইসলামী খেলাফত, মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত। আমার তোমার মার্কা আমার তোমার মার্কা, রিক্সা মার্কা। রিকশা মার্কা। খিলাফত বাংলাদেশ খিলাফত মজলিসের মার্কা হল রিক্সা মার্কা। এই আলোচনা সব যা করবা। আমার তোমার মার্কা আমার তোমার মার্কা, রিক্সা মার্কা। রিকশা মার্কা। বাড়িতে গিয়া ছোট বড় মিছিল দিবা, খেলে বা গল্প করবা আর কইবা চলো আর মিছিল দেই। অনেকেই ওই যে শুধু খেলাফত মসজিদ যেটা ওইটার ভিতরে আছে, এখন পার্থক্যটা একটু বলে দিলে আমরা উপস্থাপন করতে সহজ হতো। একটা হলো মামুনুল হক সাহেব, তোমরা চেনো? তার বক্তব্য শুনছো? পছন্দ করো? মামুনুল হক সাহেব ভালোবাসে কারা কারা? ওনার দল হইল রিক্সা মার্কা, বাংলাদেশ খেলাফত মজলিস। কি নাম কইলাম? বাংলাদেশ খেলাফত মজলিস, রিকশা মার্কা। আমরা তোমরা এই দলের মামুনুল হক সাহেবের সাথে, তাই না? তোমাদের মার্কা কি? রিকশা। নামাও। আরেকটা আছে খেলাফত মজলিস নামে, ওটা আরেকটা, তাদের দেওয়াল ঘুরি। আমরা ওইটার সাথে না, আমরা আছি মামুনুল হক সাহেবের সাথে, নাকি? আমাদের মার্কা কি? রিকশা। এই স্লোগান দিবা, কও খেলাফতের কল্যাণ সবার জন্য অম্লান, খেলাফতের কল্যাণ সবার জন্য অম্লান। মানিকগঞ্জের মাটি খেলাফতের ঘাঁটি, মানিকগঞ্জের মাটি খেলাফতের ঘাঁটি। আমরা সবাই চাই কি? খেলাফত ছাড়া আর কি? আমরা সবাই চাই কি? খেলাফত ছাড়া। আর কি? আমাদের মার্কা কি? রিকশা। খেলাফতের সরকার খেলাফতের সরকার এই মুহূর্তে দরকার। এই মুহূর্তে দরকার। খেলাফতের সরকার খেলাফতের সরকার এই মুহূর্তে, দরকার। খেলাফতের কল্যাণ সকলের আরমান, সকলের আরমান। মানে আশা কামনা। খেলাফতের কল্যাণ খেলাফতের কল্যাণ সকলের আরমান। সকলের আরমান। ঠিক আছে? কও শেষ কথা। কোরআন পড়ো জুড়ে, কোরআন পড়ো জুড়ে, শয়তান যাবে দূরে। শয়তান যাবে দূরে। কও কোরআন পড়ো জুড়ে, শয়তান যাবে দূরে। কও কও। তোমরা আস্তে আস্তে মেনে পড়ো, শয়তান যায় না। আর জুড়ে বললে কি হবো? শয়তান দূরে যাবে। মনে থাকবো তো? ইনশাল্লাহ বাড়িতে গিয়ে মোবাইল দেখবে না, মায়ের কাছে বেশি থাকবা, সত্য কথা বলবা, 5 ওয়াক্ত জামাতে পড়বা, তোমার বয়সের ছেলেদেরকে মাদ্রাসা আনার চেষ্টা করবা। যাও, সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেলাফতের সরকার এই মুহূর্তে দরকার। খেলাফতের সরকার খেলাফতের সরকার কি পাকাবেন? পেঁপে দিয়ে।
এখন সাথে টাকা করে রাখছে এই যে শহরে আদিয়া, হ্যাঁ ওই যে শহরে হুজুর সাথে করে রাখছে সাথে করে রাখছে হুজুরের সাথে কেন রাখলো হাতে দিয়েছি কেনা একজন রাখছে এটাই হবে ঠিক আছে এই ডিপ আছে ঠিক আছে এটা ঠিক আছে কত খেলা ক্লাস সবক চলাকালীন হ্যাঁ আমরা আরবি থেকে প্রধান নিই সবক ক্লাস পরিভাষাও ভিন্ন অর্থটাও ভিন্ন না না এখানে বয়স্ক লোক শিক্ষক টিকিট এখানে ঘুমাবে এখন চলে যাবো চলে যাবে এই মাছ থাকতে পারে দেখতে পারো অনেক করছে মানুষ মহিলারা রাস্তা বানায় আছে ক্ষতি হবো না গেলে আমাদের মার কাটা হুজুর বিলুপ্তি পথ মানে বাস্তব যেটা কি রিক্সা মার্কা তবে বিলুপ্তি হবে না চালু করা ওই রিক্সাটা রিক্সা 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 যে পাঁচ দিক ধারা ওইটা জি এটা চাইছিলাম খাতা মার্কা কারো আপনি কিনা আধুনিক রিক্সা আমাদের আগে রিক্সা মার্কাটা আমার পছন্দ আরে এটা পপুলার রিক্সা পপুলার মার্কা তারপর না হবে ছাতা হইলে তুমি আজীবন ছাতা ধ্বংস দেবো লাগলো দিন প্রদলের আছে কিনা জানি না যদি সম্ভব হয় যদি আরে ভাই ও আরে ভাই একদম ঘুম
সব দিয়ে হলো তাহলে ওইভাবে গাইছে আমার মুশকিল আইনে মুফতাই মানুষের মাথা 30 টাকা মার দিবনি দেখতে কথা কিরকম এ দরকার না তো এই এলাকায় না না মুফতাই আমি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন এই যে শিশু বাচ্চা সিএল আছে না আছে না আল্লাহ থেকে নেব দরকার ভিতরে আছে সিঙ্গার আছে দুধ না আমি এখন আছি সিংড়া এলাকা যেমন কি আছে দুধ না সিরিয়াল হ্যাঁ আচ্ছা কোন স্থানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কবে আনবা আচ্ছা কালকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাইকারি দাম কত পাইকারি কত না 710 টাকা 710 টাকা 20 টাকা 720 টাকা 720 টাকা বলতে যায় এলাকা 30 টাকা 20 টাকা है বাড়াইছে নাকি বল পাইকারি নেয় কত আচ্ছা আচ্ছা বল বাড়াইছে পাইকারি কি কয় আপনি একটা আপাতত নেন আমি পরে আইন এরা হুজুর দেয় 400 গ্রাম সিরিয়াল এটার দাম রাখতেছে 720 টাকা আর আমরা অনলাইনে আছে 500 গ্রাম 620 টাকা একই কোম্পানি না ওটা হেরা এগর মতো বানাইছে আমি এক অর্ডার দিয়ে আনছি অনলাইন বেজাল জিনিস হ্যাঁ সবটা তো দিন যাবো না বুঝছেন এটা কম দাম জিনিস খুব ভালো দাম দিয়ে দেয় অনলাইনে ধোকা দেয় আমি দুইটা জিনিস কিনছি দুইটা জিনিস ব্যবহারের যোগ্যই না হয়তো ফটো ফটো খুব সুন্দর করে দেয় না জানি কত সুন্দর জিনিস পরে আমি কইছি যে নেবো না নেওয়া লাগে কারণ ভাই আপনাদের আমাদের যারা নিয়ে আসে ওগুলো তো কোনো আন থাকে না হ্যাঁ পরে কি করবো নেওয়া লাগছে আমরা কোনো বাধ্যতা নাই আপনি মাল জিনিস দেখে নেবেন এটা কয় থাকে পছন্দ হলে আপনি নেবেন না যেরকম দেখছেন যেরকম না পেন নেবেন না
ভালো এই তো শাস্ত্রের নাম জানি কি রে শাস্ত্রের নাম জানি কি কয় তোর স্বাস্থ্য ভাইয়ের নাম কি এই যে বলো না ওই যে বই লাইব্রেরি মাহফুজ ভুইয়া আগে না নাকি 22 টাকা নাকি আচ্ছা হ্যাঁ শোন মাহফুজ ভুইয়া ওখানে মাহফুজ কোনে এই শুন তো গোবিন্দলে কেরা জানি ওই যে ই বানায় শিশু খাবার বানায় কেরা জানি কোন আলেম হ্যাঁ ওই যে বাদাম বাদাম চাউল দিয়ে একটা খাবার বানায় কেরা জানি গোবিন্দলে এক মাওলানা সাহেব হ্যাঁ ও আচ্ছা ভালো আছেন আচ্ছা দোয়া করেন আচ্ছা ঠিক আছে ওই ফাহাদের ভাইয়ের নাম জানি কি সস্ত ভাইয়ের নাম মাহফুজ আচ্ছা মাহফুজ ঠিক আছে আসসালামু আলাইকুম এর কাছ থেকে নিয়ে আসলে না কম্বল করতাও ওই খাবার হইতেই দেয় বাদাম আমার এই পাশের থেকে ভুলে গেছি মানে কি আছে তোমার জানো না ওদের বাই করেন ওই যে যারা খাদ্য বানায় ওই নামটা তো ভুলে গেছি এক আলেম বানায় যাবে আপনি কি কোন জায়গায় যাবেন না বড় না কি চাই শেষ হ্যাঁ তাহলে যাবেন দাম বেশি নিব পুরাই নিব যেটা বড় এটাই করো সেকেন্ড না থাকলেও বড় করো সুটটা ভেজাল লাগে হ্যাঁ যে বড় সেট যেটা সেটা করো যত বড় পারো এই আমার একটা বড় সেট দেখছো না আমার একটা বড় সাইজ দেখছিলা আইবে দেই নাই কত সাইজে বড়টা আছে না স্টিকার একবার বড়টা নাই কতটুকু ওটা কি নাই পেতে হুম নাকি কেউ দিলে ইনিস বারে কইলে কই দিবে ইনিস বারে দেই আচ্ছা দেই ইনিস বারে ফোন দেব কত